বাংলাদেশে আগামী সংসদ নির্বাচন কবে হবে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে বিভিন্ন নির্বাচনী এলাকায় নিজেদের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই অংশ হিসেবে চাঁদপুরের 5টি আসনের মধ্যে 4টি আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার শীর্ষ এক নেতা বলেন, চাঁদপুর 1 আসনে মুহাদ্দিস আবু নসর আশরাফিকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি বর্তমানে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি, জেলা ওলামা বিভাগের সভাপতি ও জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য। চাঁদপুর 2, মতলব উত্তর ও মতলব দক্ষিণে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। চাঁদপুর 3 সদর ও হাইমচর আসনে জামায়াতের মনোনীত প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি ও সদস্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজাহান মিয়া। তিনি জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি, শহর জামায়াতের সাবেক আমির। চাঁদপুর 4 ফরিদগঞ্জ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি। তিনি এর আগে জেলা জামায়াতের নায়েবে আমির, জেলা জামায়াতের সেক্রেটারি, চাঁদপুর শহর জামায়াতের আমির ও ছাত্র শিবিরের জেলা সভাপতি ছিলেন। চাঁদপুর 5 হাজীগঞ্জ ও শাহরাস্তি আসনে জামায়াতের মনোনীত প্রার্থী হলেন শাহরাস্তি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা আবুল হোসাইন। তিনি বর্তমানে জেলা জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি। তার আগে তিনি চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র শিবিরের সভাপতি ছিলেন।